আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ছোট্ট সোনামণিদের জন্য একটা সুন্দর ডিজাইনের ফ্রক নিয়ে এলাম। প্রথমে আমরা গলায় পাইপিং করে নিব, সুন্দর করে বসিয়ে নিতে হবে। পাইপিনের কাপড়টা বেশি টানাটানি করা যাবে না, হালকা হাতে বসাতে হবে, তাহলে সুন্দরভাবে পাইপিংটা বসবে। দেখুন কিভাবে বসাই। পাইপিং বসানো কমপ্লিট। এখন আমরা নিচে যে কুচিটা হবে, কুচিটার কাপড়টা সাইড দিয়ে সেলাই করে নিব। লম্বালম্বি সেলাই করে নেওয়ার পরে আমরা কুচিটা বসাবো। এখন আমরা কুচিটা বসিয়ে নিব। কুচিটা কমপ্লিট করছি। এটার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, ওটা দেখানো সম্ভব হয়নি। ভিডিওটা কেটে যাওয়ার কারণে নিয়ে আসতে পারিনি সামনে। যাই হোক, কুচিটা মিলাইতে হবে, কাপড়ের সমান সমান কুচিটা রাখতে হবে, তারপরে বসাতে হবে একসাথে। এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। দেখুন কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। এখন বসিয়ে নিব। ছোট্ট একটা কুচির কাপড় আর নিচেই বড় একটা নিচের পাটের কাপড়টা একসাথে করে বসিয়ে নিব। দেখুন কিভাবে বসাই। ছোট্ট সোনামণিদের জন্য অসম্ভব সুন্দর একটা ডিজাইনের জামা। এই গরমে সুতি কাপড় দিয়ে আপনারা আপনাদের সোনামণিদের জন্য বানিয়ে নেবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবার আমরা হাতার কাপড়ে কুচি দিয়ে নিব। হাতায় পাইপিং করে নিব একটু মোটা পাইপিংটা বসিয়ে নিব। পাইপিং বসানো কমপ্লিট। এখন আমরা হাতার উপরে আরেকটা কুচির কাপড় রাখবো ছোট, ওই কাপড়টা আর কি সেলাই করে নিব। নেওয়ার পরে দুইটা হাতার কাপড় একসাথে করে আমরা কুচি দেওয়ার পরে বসাবো, জয়েন্ট করব। দেখুন আগে ছোট কাপড়টা বসিয়ে নিতেছি। ছোট কাপড়টা বসানোর পরে আমরা বড় হাতার কাপড় যেটা, ওটা বসিয়ে নিব। খুব সুন্দর একটা ডিজাইন। এখন আমরা হাতার কাপড়টা ওটার উপরে বসিয়ে জয়েন্ট করে নিব। দেখুন আপুরা কিভাবে বসাই। এখন আমরা চাপ সেলাই দিয়ে নিব। এখন আমরা চাপ সেলাই দিয়ে দেব। আমি তো করতে পারবো। এখন আমরা সাইডে সেলাই দিয়ে জামাটা কমপ্লিট করব। এখন আমরা করলাম না দেখুন এবারে নিচটা সেলাই করে নিব, চিকন করে সেলাই দেব। করলাম না
চিকন সেলাই দিয়ে কমপ্লিট করে নিব জামাটা। এরম না পিঠা দেখুন সুন্দর একটা ডিজাইনের জামা রেডি করলাম, অনেক সুন্দর। আপনারা আপনাদের সোনামণিদের জন্য বানাইবেন।